হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান গোটা বিশ্বে ট্রেন্ডিংয়ে, ভাই গোটা বিশ্বে ট্রেন্ডিংয়ে, এবং মারাত্মক লেভেলের ঘটনা ঘটিয়ে দিয়েছে ভাই। আবারও সালমান খানকে হারিয়ে দিল মেগাস্টার শাকিব খান, এবং এর আগেও কিন্তু করেছে এই জিনিস। মানে আমরা ফেসবুকে দেখেছি শাকিব খান মেগাস্টার সালমান খানকে হারিয়েছে। সালমান খান একটা বিরাট নাম, ঠিক আছে, আবারও বলছি। তো সেখানে শাকিব খান একজন বাংলা ভাষার নায়ক, তিনি এত বড় একজন স্টলওয়ার্ড নায়ককে হারিয়েছেন, তাও আবার হিন্দি ভাষা। এবং সালমান খান কিন্তু কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজের সুপারস্টার নয়। সালমান খান একটা গোটা দেশকে রিপ্রেজেন্ট করে, ইন্ডিয়ার মতন এত বড় দেশকে রিপ্রেজেন্ট করে, এটা মাথায় রাখতে হবে। এবং সালমান খানেরও কিন্তু আরব হোক বা দুবাই হোক বা গোটা বিশ্বে উনিও কিন্তু গ্লোবাল মেগাস্টার, এটা মানতে হবে। তাকে হারানো, এবং একটা বাংলা ভাষার গান দিয়ে হারানো, বারবার বলছি এই কথাটা, হিন্দি ভাষার গান দিয়ে হারানো নয়, বাংলা ভাষার গান দিয়ে হারানো, বিগ স্যালুট। দেখো, শাকিব খান এর আগে পুষ্পা 2 এর গানগুলোকে পর্যন্ত বিট করেছে, এবার এখন সালমান খানের গানকে বিট করছে। তো এটা না শাকিব খানের একটা কী বলবো, একটা নেচার হয়ে গেছে, একটা স্বভাব হয়ে গেছে যে ভাই আমি আসবো মানেই ভাইরাল, আমি আসবো মানেই ট্রেন্ডিং, আমি আসবো মানেই ঝড় উঠবে সর্বত্র। এটা কিন্তু বিরাট বড় বাঙালি হিসেবে গর্বের। আমি একজন বাঙালি হিসেবে আমার কাছে ভীষণ ভীষণ গর্ব লাগছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে ওয়াও, এটা দারুণ ব্যাপার। থ্যাঙ্কস টু পৌশালিদি দারুণ কিছু ছবি ইত্যাদি আমাদের সামনে তুলে এনেছে। তো আমি এখন সৌদি আরবেরটাই দেখাচ্ছি, যেটা সালমান খানকে আর কি হারিয়ে আর কি বলা যেতে পারে শাকিব খান উপরে উঠে এসছে। এই যে দেখতেই পাচ্ছ, হুইচ ইজ অ্যামেজিং দ্য ট্র্যাক। এবং এখানে কিন্তু জাস্ট কিছুক্ষণের ভিতরে, মানে এখনই আমশর যে মাম্মাম ভোলে শম্ভু যে গানটা বেরিয়েছে, সেই গানটার থেকেও হয়তো উপরে উঠে যাবে। এটা ট্রেন্ডিং মিউজিক, এটা সৌদি আরবের ইয়ে হচ্ছে তোমার ইউটিউবের আর কি ব্যাপার। সেখানে আর কি বরবাদ 5 নম্বরে ট্রেন্ড করছে, ঠিক আছে, প্রীতম হাসানের চ্যানেল থেকে। জহরা যাবি সেই গানটা কিন্তু 7 নম্বরে ট্রেন্ড করছে, এবং 3 নম্বরে ট্রেন্ড করছে বম বম ভোলে। তো অলরেডি বম বম ভোলে মানে ইয়ের যে গানটা তোমার হোলি স্পেশাল যে গানটা সেখানটাতে, সেটা তো একটা মানে সলমান খানের একটা গানকে তো ডাউন করে দিয়েছে, তার উপরে উঠে গেছে শাকিব খান। এবং সেটা কতক্ষণের ভিতরে সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। জাস্ট একটা রাত্রির পুহাইছে, জাস্ট তাতেই এই অবস্থা। এখনও কিন্তু 1-1.5 মাস 2 মাস বাকি আছে। 2 মাস বাদে আসল কী বলবো, ওই বলে না যে অ্যানালিটিক্স নিয়ে বসা যাবে যে হলো কি না এই গানটা 100 মিলিয়ন, তখন বসা যাবে এই জিনিসটাকে নিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে একটা প্রথম বিষয়। এবং এছাড়াও দুবাইতেও কিন্তু এই গানটা ট্রেন্ড করছে, মানে শাকিব খানের এই গানটা ট্রেন্ড করছে, এটাও কৌশলীদের বিভিন্ন ভিডিও থেকে দেখতে পেলাম। এবং এই গানটা কিন্তু সর্বত্র মারাত্মক রেসপন্স পেয়ে গেছে, মারাত্মক, মানে অলওয়েজ। এবং বাংলাদেশে নাকি 4 ঘন্টার ভিতরে ট্রেন্ডিংয়ে চলে এসেছিলো। ইয়েস, মাত্র 4 ঘন্টার ভিতরে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে চলে এসেছিলো। ইভেন এখনও বাংলাদেশে নাম্বার 1 ট্রেন্ডিংয়েই রয়েছে। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। ওয়াও, হোয়াট আ ফ্যান বেস, হোয়াট আ ক্রেজ। সত্যি এই মানুষটা করে দেখালো, আজকে বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে। কারণ গোটা পৃথিবী জুড়ে দ্বিধা দ্বিধা অ্যান্ড দ্বিধা, বরবাদের গান, এই জিনিসটা কিন্তু চলছে। এবার তুমি ভাবো যে কোনো মানুষ যখন ট্রেন্ডিং লিস্টটা খুলে দেখবে, ভাই এটা কী গান, এটা কী বিষয়, হ্যাঁ বাংলা গান, ওয়াও, এই ব্যাপারটা তৈরি হবে কিন্তু। আর সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে থ্যাংক ইউ টু এভরি প্রবাসী, মানে যারা বাইরে থাকছেন। তো তারা না মানে অ্যাকচুয়ালিতে নিজের বাংলাকে এতটা ভালোবাসেন, যে কারণে এরকম ভাইরাল ঘটাতে পারেন তারা গানগুলোকে নিয়ে। দেখেও ভালো লাগছে। তোমাদেরকে আর কি মতামত ভিডিওর আগে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।